সাইনবোর্ডে কি লেখা আছে? বোকাদের শহরে তখনই কেউ ঢুকতে পারবে যখনই কেউ তার বোকামির প্রমাণ দিতে পারবে। কিন্তু এই প্রমাণটা দেব কি করে? ওই সামনে ওটা বোধহয় অনুসন্ধান কেন্দ্র, যেখানে একজন মহিলা বসে আছেন। যাই, ওনাকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যালো। এ কি, মুখ দেখে তো বোকাই মনে হয়, কিন্তু কাজ তো বুদ্ধিমানের মতো করো। তোমার তো এটা জানা উচিত যে আমরা হাত মেলাই না। আচ্ছা, তাহলে কি আপনারা পা মেলান নাকি? এই নাও পা মেলাও, আর এইটা পরে নাও ফাটা পুরনো জুতোর মালা। ধন্যবাদ ধন্যবাদ। বোকাদের শহরে আমি তোমাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবার একটু তোমার ব্যাপারে বলো তো, যাতে আমি তোমাকে এখানকার ভিসা দিতে পারি। আমি সাধারণ কোনো বোকা নই, বরং আমাদের দেশের সব থেকে বড় বোকা শেখ চিলি। আমার এই বোকামির গল্প গোটা পৃথিবীতে বিখ্যাত। হ্যাঁ, আমার জন্যই তো ওই প্রবাদটা তৈরি হয়েছে যে বুদ্ধির ঢেঁকি চড়তে লাগে না মই, দেয় টিপ ছাপ করতে পারে না সই। দেশে বিদেশে শেখ হয়তো আছে অনেক, কিন্তু শেখ চিলি হলো লাখের মধ্যে এক। তারপরে শেখ তার দেশের বোকাদের দুর্দশার কথা বলতে শুরু করল। তারপর সে কেঁদে ফেলল। ওকে কাঁদতে দেখে সেই মহিলাও কেঁদে ফেললেন। তাদের কাঁদতে দেখে ওখানকার স্টাফেরাও কাঁদতে শুরু করে দিলেন। কয়েক মুহূর্তের মধ্যে বোকা শহরের প্রত্যেকেই কাঁদতে শুরু করল। শহরের প্রধানমন্ত্রী সমস্ত বোকাদের এতটাই কাঁদতে বললেন যাতে শেখের সমস্ত দুঃখ সেই জলে ধুয়ে যায়। আমার প্রিয় বোকা ভাইয়েরা, তোমাদের শহরে এইভাবে উদাসী আনার জন্য আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। কি অদ্ভুত ব্যাপার যে বোকাদের সর্দার শেখ চিলির এইভাবে বোকাদের শহরে আসার ফলে সবাই কেমন উদাসীনতায় ডুবে গেছে। এসো এসো আমরা সবাই মিলে হাসি। সেই সময় শহরের প্রধানমন্ত্রী গাধার পিঠে বসে মাথায় একটা মুকুট পরে সেখানে উপস্থিত হন। তিনি শেখকে একটা লাথি মারেন। শেখ, আমি তোমার উপরে খুব খুশি। আমার মনে হচ্ছে যে এই শহরের সমস্ত জুতোগুলো তোমার মাথার ওপরে রেখে দিই। তোমার মতো অতিথি এই শহরে কোনোদিনও আসেনি। আজ আমি তোমাকে বিশিষ্ট অতিথির সম্মান দিচ্ছি। এখন আমাদের শহরের প্রত্যেকেই তোমায় লাথি মেরে তোমাকে স্বাগত জানাবে। সেই বোকাদের শহরের প্রত্যেকেই এক এক করে শেখের সামনে এসে উপস্থিত হয়। তারা শেখকে অনেক ছেঁড়া জুতো দিয়ে তৈরি করা মালা দিয়ে তাকে সবাই লাথি মারতে থাকে। আর এসব দেখে শেখ চিলির আনন্দের আর সীমাই থাকে না। এরকম খুশি শেখ কিন্তু কোনোদিনও হয়নি। আর তারপর শেখ চিলি একজোড়া ছেঁড়া জুতো সেই প্রধানমন্ত্রীকে উপহার দেন, যা প্রধানমন্ত্রী খুবই আনন্দের সঙ্গে তা গ্রহণ করেন। এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনার জন্য। ধন্যবাদ ধন্যবাদ। শেখ, এবার তোমাকে আমার সঙ্গে আমার রাজমহলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা শেখ চিল্লিকে বোকাদের ডাক্তারের এই উপাধি দেওয়ার জন্য খুবই গর্বিত বোধ করছি। আমাদের এই বোকাদের শহরে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের বোকাদের গর্ব। বোকাদের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বোকামিতে আপনি যা রেকর্ড করেছেন তা আমাদের বোকাদের জন্য একটা উদাহরণ। আপনি পৃথিবীর বুদ্ধিমান ব্যক্তিদেরও বোকামির রাস্তা দেখিয়েছেন। এমন একদিন আসবে যখন পৃথিবীতে শুধু বোকারাই থাকবে, আর তাদের শাসন করবে আমাদের শেখ চিলি।
আমরা আশা করি উনি আমাদের ভবিষ্যতেও এইভাবেই রাস্তা দেখাবেন। হ্যাঁ, রাস্তা দেখাবেন, রাস্তা দেখাবেন। হ্যাঁ, রাস্তা দেখাবেন, রাস্তা দেখাবেন। আমার বোকা ভাইরা, আমার এখানে এসে মনে হলো যে আমি এখানে জন্মালাম না কেন। আমি ওপরওয়ালার কাছে দরখাস্ত দেব যে পরজন্মে যেন আমাকে এখানকারই বাসিন্দা বানায়। যেভাবে আপনারা আমাকে পুরনো ফাটা জুতো উপহার হিসেবে দিয়েছেন আর লাথি মেরে মেরে আমার যে সম্মাননা জ্ঞাপন করেছেন, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ওপরওয়ালা আপনাদের আরো বড় বোকা বানায়। আমার দেশে ফিরে আমি আরো উত্তেজনার সাথে বোকাদের প্রচার করতে থাকব। আমার বিশ্বাস যে একদিন না একদিন আমি ভারতবর্ষকেও বোকাদের দেশ গড়ে তুলব। বোকামি জিন্দাবাদ, বোকামি জিন্দাবাদ, বোকামি জিন্দাবাদ। বোকামি জিন্দাবাদ। আচ্ছা শেখ চিলি মশাই, আপনি এখানেই কেন থেকে যাচ্ছেন না? হ্যাঁ, উনি থাকুন এখানে। হ্যাঁ, এখানেই থাকুন। হ্যাঁ, আপনি থেকে যান এখানে, থেকে যাচ্ছেন না কেন? থাকুন, থাকুন এখানে। আমার বোকা ভাইরা, ভারতবর্ষ অবধি এই বোকাদের সংবাদ পাঠানোর জন্য আমাকে যেতেই হবে। বন্ধুরা, আমি নিজেই আমার জীবনটা এখানে অতিবাহিত করতে চাই। আমি তো চাই যে আমার স্মৃতিসৌধ এই শহরে হোক, কিন্তু আফসোস আমার এই ইচ্ছেটা কোনোদিন পূর্ণ হবে না। কেন পূর্ণ হবে না? আমরা আপনাকে কথা দিচ্ছি আপনার স্মৃতিসৌধ এইখানেই হবে। হ্যাঁ, সেখানে স্মৃতিসৌধ এখানেই হবে, এখানেই হবে স্মৃতিসৌধ, এখানেই হবে। আমাদের শেখের ইচ্ছে পূরণ করার জন্য দেরি করাই উচিত নয়। তুমি একদমই ঠিক বলেছ। শেখের এই ইচ্ছে পূরণ করার জন্য আমাদের আর দেরি করা একদমই ঠিক হবে না। তাড়াতাড়ি এটা পূরণ করতেই হবে। শেখের স্মৃতিসৌধ সব সময় আমাদের বোকামির ক্ষেত্রে সব সময় উন্নতি করার জন্য প্রেরণা দিতেই থাকবে। তাই আমাদের এখনই শেখকে হত্যা করে ও স্মৃতিসৌধ তৈরি করা উচিত। কাল শেখকে গাধা পার্কে হত্যা করে সেখানেই ওনার স্মৃতিসৌধ তৈরি করা হবে। সেটাই ঠিক হবে। হ্যাঁ, একদমই ঠিক হবে, সেটাই ঠিক হবে। শেখকে এক্ষুনি বাধা হোক আর সবাই শেখকে পরপর লাথি মেরে শেষবারের মতো শ্রদ্ধা জানান। এবার তো আমি সোজা স্বর্গের বোকাদের কাছে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমাদের এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। তোমাদের জন্যই আমি এই সুযোগটা পাচ্ছি আর কি। তুমি ওপরের দিকে তাকিয়ে বোকা কাকে বলছো? আর তুমি ওনার কাছে কি করে পৌঁছবে? পৃথিবীতে এখনো অব্দি যত বড় বড় বোকারা হয়েছে, তারা মারা যাওয়ার পর ওপরওয়ালা স্বর্গে একটা দারুণ শহর বানিয়ে দিয়েছেন। আমাকে নুজুমিয়াতরা বলেছিলেন যে বোকার শহরের বাসিন্দারা যাকে সব থেকে বড় বোকা মেনে তার স্মৃতিসৌধ বানাবে, সে মারা যাওয়ার পরে স্বর্গের বোকাদের শহরে পৌঁছতে পারবে আর তাকে শাহেনশাহ বানিয়ে দেওয়া হবে। আর আজ তোমাদের দৌলতে আমি সেই সুযোগটাই পাচ্ছি। আমি তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এবং তোমাদের কাছে কৃতজ্ঞ বন্ধুরা। কি বলছো তুমি? এই দেশটা আমাদের আর সেখানকার শাহেনশাহ হবে তুমি? কোনোদিনও সম্ভব নয়। আকাশের শাহেনশাহ আমি হব, আমি। না না, আমি হব শাহেনশাহ, আমি হব। আমি হব বোকাদের শাহেনশাহ। আমি হব শাহেনশাহ, আমি হব শাহেনশাহ। সবাই চুপ করো। আমি যখন এখানে উপস্থিত আছি, তাহলে কেউ কি করে স্বর্গে গিয়ে বোকাদের শাহেনশাহ হতে পারে? এটা কোনোদিনও সম্ভব নয়। এই যোগ্যতা শুধু আমার কাছেই আছে। তাই এবার যে কাজটা আমায় করতে হবে, আমার স্মৃতিসৌধ বানিয়ে আমি স্বর্গে বোকাদের কাছে প্রথমে পৌঁছবো। না না, আমি শাহেনশাহ হব, আমি বোকাদের শাহেনশাহ হব, আমি শাহেনশাহ, আমি শাহেনশাহ হতে চাই। শেখ তো এই সুযোগের অপেক্ষাতেই ছিল, যখন সমস্ত বোকারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল, আর সুযোগ বুঝে সে ওখান থেকে পালিয়ে যায় আর ভারতবর্ষে এসে পৌঁছয়।